আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে এক্সপেরিমেন্ট করা, তারই প্রেক্ষিতে কিন্তু আমাদের এই ভিডিওটি। সরাসরি সোলার প্যানেল থেকে ওয়াইফাই রাউটার অনু চালাতে চাচ্ছেন অনেকদিন যাবত, অনেকে আমার কাছে অনেকগুলো কমেন্ট করেছেন, অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন, তারই প্রেক্ষিতে কিন্তু আমাদের এই ভিডিওটি করা। তাছাড়া অনেকে চাচ্ছিলেন যে ভাইয়া লিড অ্যাসিড ব্যাটারি বা অটো রিক্সার যে ব্যাটারিগুলো থাকে সেগুলো থেকে যেন আমরা অনু রাউটার চালাতে পারি, এরকম কোন একটি ব্যবস্থা কি করা যায় কিনা। আশা করছি অনেকের অনেক সমস্যার সমাধান দিতে পারবে এই ডিভাইসটি। তাছাড়াও প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করি, সেটার ব্যাখ্যা করি, একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে, তার সমস্ত বিষয় কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তবে প্রিয় ভাইদেরকে বলবো, সোলার কিংবা লিড অ্যাসিড ব্যাটারির জন্য ওয়াইফাই রাউটার ইউপিএস তৈরি করা কিন্তু বেশ জটিল একটা বিষয়। এটাকে আপনারা সহজভাবে নিতে পারেন না। যদি সহজ হতো তাহলে কিন্তু মার্কেটে আপনারা অনেক আগেই এটার উপর ডিভাইস পেয়ে যেতেন। তাই এই ডিভাইসেরও কিন্তু অনেকগুলো লিমিটেশন রয়েছে। তার জন্য বলবো প্রিয় ভাইরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বরাবরের মতোই প্রিয় ভাইদের প্রিয় ভিডিও নিয়ে আসছি, তাই প্রিয় ভাইদেরকে বলবো 300 লাইকের মাইলফলক দিচ্ছি, ইনশাল্লাহ এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দিবেন। আপনি কি রিলায়েবল মাল্টিলেয়ার পিসিবি ম্যানুফ্যাকচারার খুঁজছেন? যে কোনো একটি ব্রাউজার খুলে সার্চ করুন www.nextpcb.com। Try RIP 0 PCBA free assembly on your first order. Get 200 of turnkey PCB assembly, HQD FM design software free download করতে পারবেন। $20 অফ পাচ্ছেন ফার্স্ট পিসিবি অর্ডারে। এক নজরে তাদের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন নেক্সট পিসিবি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য। পিসিবি বোর্ড অর্ডার করার জন্য কোড নাও সিলেক্ট করুন। গার্ভো ফাইলটিকে সিলেক্ট করে গার্ভো ফাইলটিকে আপলোড করে নিন। গার্ভো ফাইলটি আপলোড হয়ে গেলে ম্যাটেরিয়াল টাইপ সিলেক্ট করুন। কালার, কোয়ান্টিটি ও অন্যান্য অপশন প্রপারলি সিলেক্ট করে অ্যাড টু কার্ট করুন। কার্ড থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে প্রপারলি শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন। নেক্সট পিসিবি থেকে আমি বেশ কিছুদিন পূর্বে পিসিবি বোর্ডগুলো অর্ডার করেছি। বেশ কিছুদিনের মধ্যেই পিসিবি বোর্ডগুলো আমার হাতে পৌঁছে গেছে। এই হচ্ছে পিসিবি বোর্ডগুলো। খুলেই দেখা যাক পিসিবি বোর্ডগুলো কেমন আসছে। দেখতেই পাচ্ছেন পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। পিসিবি বোর্ড ছাড়াও আমাদের আরো বেশ কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে। খুবই সিম্পল কম্পোনেন্ট দিয়ে হচ্ছে আমাদের এই ওয়াইফাই রাউটার ইউপিএসটা তৈরি করা। আমাদের 12 ভোল্টের ডিসি রিলে প্রয়োজন হবে একটি, ডিসি সকেট প্রয়োজন হবে 5টি, LM7812, LM7809, LM7885 3টি রেগুলেটর আইসি প্রয়োজন হবে, 1N5408 ডায়োড প্রয়োজন হবে একটি, 1N5822 ডায়োড প্রয়োজন হবে একটি, 1N4007 ডায়োড প্রয়োজন হবে দুটি, 1 কিলো ওহম রেজিস্টর একটি এলইডি বাতি, একটি এসি টার্মিনাল ব্লক, আর এখানে আমাদের 4টি ক্যাপাসিটর প্রয়োজন হবে 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের। ঠিক পাচ্ছেন, একেবারেই অল্প সংখ্যক কম্পোনেন্ট দিয়ে কিন্তু আমাদের এই ওয়াইফাই রাউটার ইউপিএসটি তৈরি করা হবে। তবে এটার যে সার্কিট ডায়াগ্রাম, এটা কিন্তু আমরা এক্সপ্লেন করব ভিডিও শেষের দিকে। অবশ্যই সেটা মনোযোগ সহকারে দেখবেন। এতে করে আপনাদের পিসিবি বোর্ড না থাকলেও কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবেন, এবং যদি বিষয়টা বুঝেন তাহলে নিজে থেকেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন, এবং এই সমস্ত কম্পোনেন্ট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখন আমরা পিসিবি বোর্ড এই কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করে নিব। ওকে, তো আমাদের এই সার্কিটের বাম পাশেটা হচ্ছে প্লাস প্রান্ত আর ডান পাশেটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ। বাম পাশেটা হচ্ছে লাল কালারের যে তারটা আছে, অর্থাৎ এলিগেটর ক্লিপ আমি কানেকশন করে নিচ্ছি, যেহেতু এখানে আমরা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করব এই কারণে। আমাদের যে লিড অ্যাসিড ব্যাটারি সেটা, তো আপনি এখান থেকে কিন্তু বড় সাইজের যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের সার্কিটের লিমিটেশন হচ্ছে সর্বোচ্চ 2 এম্পিয়ার রেটে হচ্ছে আপনি ব্যাটারিকে চার্জ করতে পারবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি সর্বোচ্চ 2 এম্পিয়ার রেটে হচ্ছে ব্যাটারিকে চার্জ করতে পারবেন। এখন আপনি যদি বড় সাইজের লিড অ্যাসিড ব্যাটারি, যেগুলো 100 এম্পিয়ার, 30 এম্পিয়ার বা 50 এম্পিয়ার, সেই সমস্ত লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনি জাস্ট এখানে চার্জার থেকে একটা রেফারেন্স হিসেবে, অর্থাৎ সেন্সরের মতো এখানে একটা কানেক্টর ব্যবহার করতে হবে চার্জার থেকে, যাতে
আপনার সার্কিট বুঝতে পারে যে কারেন্ট আছে না নাই। যদি সোলার ব্যবহার করেন তাহলে সোলার থেকেও আপনাকে এখানে ইনপুট দিতে হবে। এখন ব্যাটারির ভোল্টেজটা একটু চেক করে দেখবো। ব্যাটারির ভোল্টেজ রয়েছে 12.48 ভোল্ট। এটাকে এখন আমাদের ডিভাইসের সাথে কানেকশন করব। লালের সাথে লাল কানেক্টর, ওর সাথে কালো। আউটপুটটা টেস্ট করে দেখবো কত ভোল্টেজ রয়েছে। এখানে 5 ভোল্টই রয়েছে। পরেরটা আমরা চেক করব। এখানে 9.17 ভোল্ট রয়েছে। আর এই প্রান্তটা হচ্ছে সরাসরি ব্যাটারি, অর্থাৎ আপনি যদি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে এই পোর্টটা ব্যবহার করতে পারেন 12 ভোল্টের জন্য। এখানে আমাদের ব্যাটারির যা ভোল্টেজ আছে সেখানে কিন্তু আমরা ঠিক তাই ভোল্টেজ পাচ্ছি। আর পরেরটা হচ্ছে LMIC ঘুরে আসছে, এই কারণে এইখানে কিন্তু একটা ড্রপ দেখতে পাবেন আপনারা 1 থেকে 2 ভোল্টের মতো। আমরা এখানে যদি দেখি 11.2 ভোল্ট কিন্তু আছে। এটাই সব থেকে বড় ইস্যু যে আপনি যখন লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করবেন চার্জিং ভোল্টেজ হচ্ছে 14.4 ভোল্ট। এই ক্ষেত্রে অনেকে বলতে পারেন ভাইয়া আপনি প্রথমে ভোল্টেজটাকে কমিয়ে তারপরে বাড়িয়ে দিয়ে যদি আপনি অ্যাডজাস্ট করতে পারতেন তাহলে ভালো হতো। কিন্তু এট এ টাইম আপনি যখন একটা ভোল্টেজকে কমাবেন এবং এমপ্লিফাই করবেন অর্থাৎ বুস্ট করবেন তখন কিন্তু আইসি গুলো অনেক বেশি হিট হবে। এমনিতেই LMIC ব্যবহার করছি, এগুলো কিন্তু হিট হবে যখন আমরা লোডে কানেকশন করব, তখন হিটের পরিমাণ আরো অনেক বেড়ে যাবে। সার্কিট বেশি দিন টেকসই হবে না, যার কারণে কিন্তু লিড অ্যাসিড ব্যাটারির জন্য মার্কেটে তেমন একটা ইউপিএস সার্কিট পাওয়া যায় না। এটা এখন আপনি যদি এইভাবে ব্যবহার করতে পারেন যে না আমার ভোল্টেজ কম হলেও সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি 12 ভোল্টের এই প্রান্ত ব্যবহার করতে পারবেন। আর 9 আর 5 ভোল্টের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, অনায়াসে আপনি ব্যবহার করতে পারছেন। লোড কানেকশন করে দেখবো কি হয়। ভিসল এর অনু ব্যবহার করছি 12 ভোল্টের আর টিপি লিঙ্কের রাউটার 9 ভোল্টের। তো এই দুইটাকে আমরা কানেকশন করবো 9 ভোল্ট। এটাকে কানেকশন করে দিব, দেখবো এটা কাজ করে কিনা। এখন আমাদের এই রাউটারটা স্টার্ট নেবে, মূলত কিছুটা সময় নেয় টিপি লিঙ্কের রাউটার রিস্টার্ট নিলে। এই যে দেখেন স্টার্ট হচ্ছে, ব্লিঙ্ক করছে, মানে হচ্ছে আমাদের রাউটার অ্যাক্টিভেট হয়ে গেছে। এট এ টাইম আমরা আমাদের ভিসলের অনুটাকেও কানেকশন করব, দেখবো এটা পাওয়ার পাই কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিসলের অনু কিন্তু পাওয়ার পেয়ে গেছে। সাথে আমরা দুইটা জিনিস কিন্তু ব্যাটারি থেকে এখন রান করতে পারছি এবং প্রপারলি রান হচ্ছে। এখন আমরা অ্যাডাপ্টার থেকে কানেকশন করব, দুইটা টেস্ট হবে এখানে, যে আমাদের এই ডিভাইসটা রিস্টার্ট নেয় কিনা, অর্থাৎ অনু রাউটার রিস্টার্ট নিচ্ছে কিনা, পাশাপাশি আমাদের ব্যাটারি চার্জ হয় কিনা এটাও আমরা চেক করে দেখবো। আর আমি অ্যাডাপ্টার এখানে 5 এম্পিয়ারের ব্যবহার করছি। একটা 5 এম্পিয়ারের ব্যবহার করছি এই কারণেই, ধরেন 2 এম্পিয়ার হচ্ছে আপনার লোডের জন্য চলে গেল অনু রাউটারের জন্য, আর 2 এম্পিয়ার হচ্ছে আপনার ব্যাটারি চার্জিং এর জন্য চলে গেল। আমরা এটাকে সেট আপ করবো 14 ভোল্টের উপরে। তো আমি কিছুটা বেশি রাখছি, কারণ আপনারা জানেন এগুলো অ্যাডাপ্টার যখন ব্যাটারি চার্জিং করে তখন ভোল্টেজ কিছুটা ড্রপ হয়ে যায়, এই কারণে কিছুটা বাড়তি রাখছি। আমরা এখানে অ্যাডাপ্টার কানেকশন করে দিয়েছি, আমাদের বাতি চলে গেছে, কিন্তু আমাদের অনু রাউটার কিন্তু কোনো প্রকার রিস্টার্ট নেয় না এখন পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমাদের রাউটার চলছে এবং অনুও কিন্তু চলছে। রিস্টার্ট নিলে অবশ্যই একটা অফ হয়ে তারপরে চালু হতো, দুটোটার ডিভাইসই কোনোটা কিন্তু রিস্টার্ট নেয় নাই। এখন আমরা ব্যাটারির যে ভোল্টেজ সেটা একটু চেক করে দেখবো যে ব্যাটারির ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ যদি আমরা দেখি, ব্যাটারির ভোল্টেজ কিন্তু ইনক্রিজ হচ্ছে আমাদের লোড চলাকালীন অবস্থায়। 5 এম্পিয়ার 9 এম্পিয়ার এই জাতীয় ব্যাটারিগুলো ব্যবহার করেন অনায়াসে কিন্তু আপনার এই অ্যাডাপ্টার দিয়ে এবং এইগুলোর মাধ্যমে চার্জ করতে পারবেন। পাশাপাশি আপনার লোড কিন্তু রিস্টার্ট নেয় কিন্তু যেহেতু আমরা রিলে ব্যবহার করেছি, ধরেন ইলেকট্রিসিটি এখন চলে গেল, তাহলে কিন্তু আমাদের লোড রিস্টার্ট নিচ্ছে, অর্থাৎ এখন আমাদের ব্যাটারি থেকে যে কানেকশনটা হবে, রিলের যে ট্রিগারটা হয়েছে সেই ট্রিগারের কারণে আমাদের লোডগুলো কিন্তু রিস্টার্ট নিচ্ছে। এই যে দেখেন রিস্টার্ট নিয়েছে, অনু রাউটার দুইটাই কিন্তু আমাদের এক্ষেত্রে রিস্টার্ট নিয়েছে। আমরা আবার যখন ইলেকট্রিসিটি চলে আসে তখন কিন্তু আমাদের লোডটা রিস্টার্ট নিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার আছে, তখন কিন্তু আমাদের লোড রিস্টার্ট নিবে না, যেহেতু লিড অ্যাসিড ব্যাটারির জন্য। এবং আমি এখানে যদি মোসফেট ব্যবহার করতাম তাহলে এই যে রিস্টার্ট নেওয়ার প্রবলেমটা হয়তো সলভ হয়ে যেত। প্রথমেই বলেছি আমরা এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট করতে গেলে অনেক কিছু আমাদের শেখা হয়, ভুল থেকে আমরা শিখি। আর অনেকে রিলে দিয়ে ব্যবহার করছেন, তো দেখলাম তাদের রিস্টার্ট নেয় না, তাই আমি সেইভাবেই ডিজাইন করলাম। তো তারপর আমাদের এখানে রিস্টার্ট নিচ্ছে। তো এটার যদি সলভ আপনার জানা থাকে অবশ্যই প্রিয় ভাইকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি বরাবরই বলি আমি কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখে থাকি। সোলার থেকে সরাসরি চালাতে চাই তাহলে কি হবে, তো সোলার থেকে আপনি যদি এটাকে রান করতে চান অবশ্যই আপনার সোলার প্যানেলে 5 এম্পিয়ারের মতো আউটপুট থাকতে হবে, স্টেবল, আনস্টেবল এম্পিয়ার না, স্টেবল 5 এম্পিয়ারের মতো আউটপুট থাকতে হবে। তাহলে আপনি ব্যাটারি ছাড়াও সরাসরি সোলার থেকে চালাতে পারবেন। আমার কাছে যে সোলার প্যানেলটা আছে সেটা হচ্ছে একেবারে কম ওয়াটের, তো যার কারণে আমরা সর্বোচ্চ হয়তো 1.5 এম্পিয়ার বা 1.6 এম্পিয়ারের মতো এটা থেকে পাই। তো যার কারণে আমি যখনই ব্যবহার করছিলাম আমি দেখলাম যে বাইরে নিয়ে আমি সোলার প্যানেলের সাথে কানেকশন করেছি, দিনের আবার আলোটাও পর্যাপ্ত ছিল না, কিন্তু আমাদের সোলার থেকে ভোল্টেজ আসছিল পর্যাপ্ত। হ্যাঁ, এবং আউটপুট যে আমরা চেক করে দেখেছি আউটপুট গুলো প্রত্যেকটা পর্যাপ্ত ভোল্টেজই ছিল।
কিন্তু যেহেতু আমার এম্পিয়ারটা কম আমার সোলারের, এই কারণে আমাদের ডিভাইসগুলো প্রপারলি রান করতে পারছিল না। এই ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছিল। প্রচুর আলো থাকার কারণে আমার ক্যামেরায় কিন্তু এই যে লাইটগুলো ক্লিয়ার ভাবে ভিজিবল হচ্ছিল না, এটাও একটা সমস্যা। তবে এই ধরনের ছোট সোলার প্যানেল যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি একটা ডিভাইস ব্যবহার করতে পারছেন, রাউটার অথবা অনু এই ডিভাইসটির সাহায্যে। আর এখানে কোনো বুস্টের অপশন নাই যে আপনি বুস্ট করে দিবে, এখানে কোনো অটো কাট সিস্টেম নাই। আপনার ব্যাটারিতে আপনি যদি চান যে না আপনার ব্যাটারি সেফ রাখবেন, সেই ক্ষেত্রে ব্যাটারি থেকে একটা অটো কাট সিস্টেম কিন্তু আপনি করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এখানে কোনো অটো কাট সিস্টেম নেই। এটার কাজ শুধুমাত্র ওয়াইফাই রাউটার ইউপিএস। আপনি যদি চান লিড অ্যাসিড ব্যাটারি থেকে কোনো রকম চালাবেন, আপনার চললেই হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন। আর যেহেতু এখানে এলএমআইসি গুলো ব্যবহার করেছি, আমি হাত দিয়ে বুঝতে পারছি বেশ খানিকটা গরম হয়েছে। অবশ্যই এগুলোর সাথে ভালো মানের হিটসিং ব্যবহার করতে হবে। আপনি যত ভালো মানের হিটসিং ব্যবহার করবেন এবং আইসি গুলোকে ঠান্ডা রাখতে পারবেন, তত লম্বা সময় কিন্তু আপনি এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। প্রিয় ভাইরা, দেখেন আমার এই প্রোডাক্ট সেল করার কোনো উদ্দেশ্য নাই। আমি এক্সপেরিমেন্ট করি, আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। তারপর অনেকে আছেন যে ভাই আমি এটা কিনে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে চাই বা ইমপ্রুভ করতে চাই, সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে পারচেস করে দেখে নিতে পারেন যে বা ব্যবহার করে দেখতে পারেন যে আপনি আউটপুটটা কিরকম পাচ্ছেন। সেটা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আবার আমাকে মেসেজ করে জানাতে পারেন যে হ্যাঁ ভাইয়া আমি এটা ব্যবহার করে এরকম রেজাল্ট পেয়েছি। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা ইনপুট, এইখানে মূলত অ্যাডাপ্টার বা আমরা আমাদের যে ব্যাটারি চার্জার আছে সেটা ব্যবহার করব, অথবা আপনি যদি সোলার থেকে ব্যবহার করতে চান সরাসরি সোলার এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 1N5408, এখানে 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের ব্যাটারিকে চার্জ করার জন্য এই ডায়োডটা ব্যবহার করা হয়েছে। দুইটা ডায়োড, এখানে ফার্স্ট রিকভারি ডায়োড 1N5822 মূলত ব্যবহার করা হয়েছে। আমি এখানে 1N5822 ব্যবহার করি। আপনারা চাইলে 5 এম্পিয়ারের ডায়োডও ব্যবহার করতে পারেন যদি আপনি চান যে না আপনার লোডের আরো বেশি ক্যাপাসিটি দরকার আছে। আমরা এখানে 2 এম্পিয়ারের লোড হিসেবে ব্যবহার করা হয়েছে, আর 2 এম্পিয়ার হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং এর জন্য। আর এই দেখতে পাচ্ছেন রিলের কানেকশন, এখানে 2 এবং 4 হচ্ছে কয়েল, আর 3 নাম্বার হচ্ছে কমন পিন। এখানে নরমালি ওপেন, এটা নরমালি ক্লোজ পিন। এভাবে মূলত রিলের যে কানেকশনটা করা হয়েছে, আর রিলের সাথে একটা উল্টো করে ডায়োড ব্যবহার করতে হয়, সেটাই ব্যবহার করে এখানে গ্রাউন্ড করা হয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন LM7812 ব্যবহার করা হয়েছে, আর এখানে 7809, এখানে 7805 এবং এগুলো থেকে আউটপুট গুলো নেওয়া হয়েছে। প্রান্ত যেটা আছে সরাসরি 12 ভোল্টের, এটা হচ্ছে ব্যাটারি। আপনি যদি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি এটা থেকে সরাসরি আউটপুটটা নিতে পারছেন, এবং সেই ক্ষেত্রে আপনাকে 12.6 ভোল্ট হচ্ছে ইনপুটে দিতে হবে। আর যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার 14.4 ভোল্ট দিতে হবে। তো এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আপনি এই সার্কিট ডায়াগ্রামটা ফলো করে চাইলে ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও তৈরি করে নিতে পারেন, অথবা সরাসরি আপনি একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টকে সোল্ডারিং করেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এটার পিসিবি ডিজাইনটা হচ্ছে আমি নিজে করে নিয়েছি। আমি বলবো আপনারা নিজের স্কেমেটিক ডায়াগ্রাম ডিজাইন করে এইভাবে পিসিবি ডিজাইনটা করে নেবেন। আর এটা 3D ভিউটা হচ্ছে এইটা, অর্থাৎ আপনারা প্র্যাকটিক্যালি আমার কাছে যে ডিভাইসটা দেখতে পেয়েছেন সেই ডিভাইসটি কিন্তু আমরা হুবহু তৈরি করে নিয়েছি। পুরোপুরি আপনার সকল চাহিদা পূরণ করতে পারবে না, কি কারণে পারবে না সেটা বলে দিচ্ছি। ধরেন আপনার যদি ব্যাটারির ভোল্টেজ কিছুটা নেমে যায়, তাহলে এলএমআইসি গুলো আরো নামিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনু রাউটার আপনি প্রপারলি রান করতে পারছেন না। বিশেষ করে 12 ভোল্টের যে লোডটা আছে সেটার ক্ষেত্রে 9.5 ভোল্ট হলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে এলএমআইসি হিট হয়, পরবর্তীতে আমরা এটাকে LM2596 যে মডিউল আছে সেটাই কনভার্ট করে ফেলবো, তখন এই হিটিং ইস্যুটা আশা করছি আরো কমে যাবে। আর আরেকটা ভালো দিক হচ্ছে আপনি সোলার প্যানেল থেকে ব্যবহার করতে পারছেন সরাসরি। আপনার এরকম অনেক জায়গায় আছে যা এখানে আপনার শুধুমাত্র সোলার প্যানেলই ব্যবহার করতে চাচ্ছেন, ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার কাছে যদি ভালো মানের একটা সোলার প্যানেল থাকে সেটা থেকে আপনি কিন্তু আউটপুট নিতে পারছেন। এবং আরেকটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে সোলার প্যানেলের ভোল্টেজটা ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যায়, মেঘলা আকাশ থাকে বা সন্ধ্যা হয়ে গেছে, তখন কিন্তু আপনার ব্যাটারিতে সরাসরি সুইচ করবে না। এই কারণে আপনাকে অবশ্যই একটা লো কাট সিস্টেম রাখতে হবে, যে ব্যাটারির ভোল্টেজ যদি আপনার 12 ভোল্টের নিচে নেমে যায় তখন যেন আপনার সোলার থেকে ওই অপশনটাকে অফ করে দেওয়া হয়, যাতে ব্যাটারি থেকে এটা আউটপুটটা নিতে পারে। এক্ষেত্রে আমি জানি যে যারা কিনা সোলার প্যানেল ব্যবহার করেন আপনাদের কিন্তু সোলার কন্ট্রোলার থাকে, সেখানে কিন্তু আপনারা চাইলে সেই সেটআপটা করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার এই যে লোড বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ অনু রাউটার বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা থাকছে না। যদিও এই প্রোডাক্টে অসংখ্য ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, তারপরে বলবো আমরা এটা একটা সাকসেস হচ্ছে যে আমরা লিড অ্যাসিড ব্যাটারি থেকে চাইলে চালাতে পারছি এবং সোলার প্যানেল থেকে সরাসরি আমাদের ডিভাইসগুলোকে চালাতে পারছি। আশা করছি প্রিয় ভাইরা এই ধরনের এক্সপেরিমেন্টকে ভালোবাসেন, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।